ঝিনাইদহে রাইজিং ইউথ সোসাইটির উদ্যোগে ৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে পরিবেশ রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইউথ সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে ৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১ জুলাই বেলা ১২টায় সদর ও শৈলকুপা উপজেলার দুটি গ্রামের রাস্তার পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী ইমন হাসান সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান। তিনি বলেন, এই ৬,০০০ চারা শুধু গাছ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ প্রতিশ্রুতি। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। জেলা কৃষি কর্মকর্তা বলেন, এই উদ্যোগ সামাজিক বনায়নের অংশ হিসেবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ। রাইজিং ইউথ সোসাইটি ঝিনাইদহের আয়োজনে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করলাম, সেই দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ওনারা যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃক্ষরোপণের জন্য, বৃক্ষ পরিচর্যা এবং বৃক্ষ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। আমরা বৃক্ষরোপণের জন্য সকলকে সবসময় উদ্বুদ্ধ করি। সেই সাথে যেহেতু বৃক্ষরোপণ মৌসুম চলছে, আমরা প্রত্যেককে কমপক্ষে ৫টি করে গাছ লাগানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি। সেই সাথে গাছগুলোর জন্য পরিচর্যা করা যায় সে ব্যাপারে আমাদের কারিগরি সহায়তা, কারিগরি পরামর্শ সেগুলো আমরা প্রদান করে চলেছি এবং বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষের যে পরিচর্যা সেক্ষেত্রেও আমরা কাজ করে চলেছি। রাইজিং ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা জানান, জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই ৬,০০০ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান রাখতে চান তারা। গাছের চারা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের রাইজিং ইউথ সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা এই বছর ২০২৫ সালে ৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা নেওয়ার পিছনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের বিশেষ করে এই কৃত্রিমতার কারণে শহরের জীবনযাত্রার মান অতিরিক্ত হওয়ার কারণে আমরা বৃক্ষ থেকে সরে এসেছি এবং প্রকৃতি থেকে আমরা অনেকটা সরে এসেছি, যার কারণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এখন গাছ নিধন চলছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। অতিমাত্রায় জনসংখ্যা বৃদ্ধির কারণে কাঠের গাছগুলো কাটা হচ্ছে কিন্তু বৃক্ষরোপণ সেভাবে হচ্ছে না। এই জন্য অক্সিজেন সংকট হচ্ছে, যার কারণে আমাদের শরীর স্বাস্থ্যর বিভিন্ন ধরনের মানসিক অবক্ষয়গুলো দিন দিন আমরা লক্ষ্য করতে পারছি। এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই ২০২৫ সালে যেন ন্যূনতম ৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, যেন অন্তত ১,০০০ গাছও যেন আমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর, একটা আলোকিত পৃথিবী আমরা উপহার দিতে পারবো এবং কি সমাজকে আমরা সুন্দরভাবে বিকশিত করতে পারবো। মূলত আমি এইটার স্বপ্নদ্রষ্টা। আমি প্রথমে এই জায়গাটাতে একদিন ঘুরতে এসে দেখেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর, মানুষজন আসে বিকেলে, এখানে অনেক মানুষ একটু প্রকৃতি উপভোগ করার জন্য মানুষ আসে এখানে। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে এই রাস্তার ধারে যদি কয়েকটা তাল গাছ লাগানো যায় বা পাশাপাশি যদি কিছু বৃক্ষ থাকে, আজ থেকে ১০ থেকে ১৫ বছর পর জায়গাটা আরও সুন্দর হবে। মানুষজন এই শহরের কোলাহল থেকে এসে প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবে। কাজে ওই চিন্তার জায়গা থেকে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলি। ঝিনাইদহ জেলার উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, উনি আমাকে সহায়তা করেন এবং আশ্বাস দেন। একই সাথে ঝিনাইদহের একটি সামাজিক সংগঠন রাইজিং ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিব জোদ্দার, সেও আমাকে একত্রতা ঘোষণা করে সেই বিভিন্ন গাছের চারাগুলো সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম থেকে করে আমরা সব একত্রিত হয়ে এই মাঠে গাছ লাগাচ্ছি। তো আমাদের আশা আছে যে আগামী ১৫ বছর পরে জায়গাটা আরও সুন্দর হবে এবং সেই সাথে বনায়নটা যাতে টিকে থাকে এবং গাছের সংখ্যা তো দিন দিন কমে যাচ্ছে, সেই সংখ্যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে টিকে থাকে আমাদের পরিবেশ এবং ভারসাম্য, সেই জায়গা থেকে এই কাজটা করা মূলত।